ছবিটা দেখো, একটা সহজে আঁকা একটা ফ্লাওয়ার ভাস। যারা একদম ছোট নতুন পেন্সিল শেড শিখছো তাদের জন্য দেখো, মন দিয়ে দেখো, তাহলে তোমরা অনায়াসেই করতে পারবে। খাতার মিডিলে এরকম একটা দাগ টেনে নিলাম। এবার ওপর দিকে যে এরকমভাবে, এটাকে ইলিপস বলে, যে কোনো গোল জিনিসের চোখে দেখার রূপই হচ্ছে ইলিপস। এই গোল জিনিসটা আমি এইভাবে এঁকে দিলাম ডিমের মতো। এই পাশে যতটা দাগ নেব ঠিক ওই পাশেও ততটা নেব। পয়েন্ট করে নিয়ে এইভাবে সোজা টেনে দিলাম। এই ফ্লাওয়ার ভাসটা আঁকছি কলসির মতো অনেকটা। এপাশে যতটা নিলাম ঠিক ওই পাশে ততটা দাগ নিয়ে এই টেনে দিলাম। উপরের দাগটা যেহেতু রাউন্ড রয়েছে তাই এই দাগটাও রাউন্ড হবে। দুপাশ দিয়ে দাগ টেনে নিচের এই স্ট্যান্ডটা করে দিলাম, হয়ে গেল। এবার এখানে একটা গোল আঁকলাম ডিমের মতো, এখানে একটা ডিমের মতো এঁকে ওপরে একটা ডিমের মতো এঁকে দেবো। 3টে ফুল আঁকবো, এঁকে দিয়ে মাঝখানে একটা করে গোল করে দিলাম। এখানে ফুলের ডাঁটিগুলি করে দিলাম। এখানে একটা পাতা, এখানে আরেকটা পাতা, এখান দিয়ে আরও দুদিকে দুটো দুটো করে পাতা দিয়ে দিলাম। আর ফুলের মাঝখান দিয়ে দেখো এরকম প্লাস চিহ্ন দিয়ে তার ফাঁকা দিয়ে আরেকটা করে দাগ টেনে দিলে এইভাবে ফুলের পাপড়িগুলোকে ভাগ করে নেবে। সোজা সুজি টেনে চারদিকে 4টে টেনে তারপরে মাঝখান দিয়ে আবার একটা করে দিলাম। এক্সট্রা লাইনগুলো এবার মুছে দেব। এই হয়ে গেল আমাদের ড্রয়িং। এবার শেড করব। 8B বা 10B পেন্সিল দিয়ে এইভাবে শেড করবে। দেখো, ডিপ থেকে লাইট, ডিপ থেকে লাইট, পাপড়িগুলোর মধ্যে শেড দিয়ে নিচ্ছে আগে। যেরকম খোপ টেনে নিয়েছিলাম ওই পাপড়িগুলির মধ্যে এইভাবে শেড দিয়ে দিচ্ছি, ডিপ থেকে লাইট। এইভাবে দিয়ে টোটাল ফুলটার ওপর বর্ডার করে দেবে। মাঝখানটা একটু হালকা করে শেড দিয়ে তারপরে এরকম ক্রস ক্রস দিয়ে দেবে। আর প্রত্যেকটা পাপড়ির মধ্যে একটা একটা করে দাগ টেনে দেবে। সবগুলো ফুলের শেড মোটামুটি একই রকম। এখানেও তাই, প্রত্যেকটা পাপড়ির মধ্যে শেড দিয়ে নিচ্ছি। এবার ডাঁটিগুলির মধ্যে শেড দিলাম, পাতার মধ্যে শেড দিচ্ছি। শেড দিয়ে পাতার শিরাগুলোকে টেনে দিলাম। এই পাতাটার মধ্যেও শেড দেব। এখানেও তাই। এখানে পাতাটার মধ্যে ওই একইভাবে শেড দিয়ে দিলাম। পাতার শিরাগুলোও টেনে দেব। ফ্লাওয়ার ভাসের ভেতর দিকটা ডিপ হবে, দেখো এইভাবে ভেতর দিকে ডিপ দিয়ে দেবে, যাতে বাইরের দিকে হালকা করে দেবে। ভেতরটা দেখো অন্ধকার ডিপ, সেটা বোঝা যাচ্ছে। এইভাবে করতে হবে। ফ্লাওয়ার ভাসের মধ্যেও শেড দিয়ে দিচ্ছি। এই পাশ দিকে আর ডান দিক থেকে আলো পড়ছে তাই বাঁ দিকের শেডগুলো পড়ছে। যেহেতু গোল সেহেতু ডান দিকেও একটু একটু হালকা শেড পড়বে। পেন্সিলটা এরকম ধরে চেপে ধরে পেন্সিলটা এইভাবে ধরে নিয়ে এভাবে শেড দিয়ে দেবে। এই ধরনের ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য অবশ্যই আমার একমাত্র ইউটিউব চ্যানেল সূর্যদীপ আর্ট গ্যালারি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো লাগলে একটা করে লাইক কমেন্ট করবেন। আর ফেসবুকে যেসব বন্ধুরা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছেন তাদের কাছে বিশেষভাবে অনুরোধ যে আমাকে অবশ্যই ফলো করবেন। পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এইভাবেই সবাই আমার সাথে থাকবেন, পাশে থাকবেন।